এই রকমটাই আমার সঙ্গে কেন হয়, ভাবি এক আর হয়ে যায় এক। মা আমার সঙ্গে সবসময় এরকমটাই করে। আজকে ঘুম থেকে খুব সকাল সকাল উঠেছিলাম, কারণ সকালে ভিডিও শুট করবো, কারণ সকালের আকাশটা বেশ পরিষ্কার থাকে আর রোদটাও খুব ঝলমলে করে, তাই ভিডিও শুট করতে খুব ভালো, সেই জন্যই উঠেছিলাম। কিন্তু মা এদিকে আমাকে দেখে যেটা বলছে, যাক তুই এত তাড়াতাড়ি উঠে পড়ছিস যখন, তাহলে উনুনটা ধরিয়ে দিই, ভাতটা তাহলে তাড়াতাড়ি বসিয়ে, তারপর যা রান্না হবে সেটা দেখা যাবে। ভাই সত্যি মা এই কাজের জন্য আমাকেই পায় দেখতে, বাড়িতে এত সবাই আছে দেখতে পায় না, তাদের দিকে বলতেও পারে না, শুধু আমাকেই দেখতে পায় যে এটা কর ওটা কর সেটা। তাছাড়া এত সকাল সকাল 8টার সময় কাদের বাড়িতে রান্না হয়, তাও আবার ভাত, অদ্ভুত ব্যাপার একটা। কিন্তু কিছু করার নেই, মা যেহেতু বলেছে তো করতেই তো হবে, বাধ্য হয়ে বসিয়েই দিলাম। তারপর আর কি রান্না করতে করতে পুরো 10টা বেজে গেল। তখন এত গরম লাগছিল যে কি বলবো, একটু ফ্যানের নিচে বসেই জাস্ট ভিডিও শুট করতে বসে পড়েছিলাম। এর ঠিক 10 মিনিট পরে হাঁক পড়ে যে দুধওয়ালা এসে দুধটা আনতে যেতে হবে। তখন আমি মাকে বলি যে মা আমি তো শাড়ি পরে আছি। আমার এই কথা শুনে মা বলে তুই যা পরে আছিস তাই পরে চলে যা, দুধটা এনে আমাকে উদ্ধার কর। তার সঙ্গে আরো বলি যে তোকে কেউ দেখতে যাবে না, আর আমাদের ঘরে যে একটা পাগল আছে সেটা লোক দেখুক আর জানুক, আর তাছাড়া দুধওয়ালা যদি তোর জন্য পালিয়ে যায় তাহলে তোর একদিন কি আমার একদিন, যা চুপচাপ গিয়ে দুধটা নিয়ে। মায়ের এরকম কথা শুনে যা মনে হচ্ছিল না যে কি বলবো।